আমার কানে বিভৎস লাগছে, আওয়াজও খুব কম শুনতে পাচ্ছি। আমি জানি না কি হলো, হঠাৎ করে লাগছে, মানে কাঁদতে কাঁদতে আমি আসছিলাম, আমার এত লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো এই সুন্দর গ্রাম যার নাম হচ্ছে ধোত্রে, যার নাম হচ্ছে ধোত্রে, এই সুন্দর গ্রামের আজকে আমাদের শেষ সকাল। তো এবার আমরা চলে যাব শিটং এ। তো হ্যাঁ, সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই যে এখন কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে গেছে ওখানে। টা 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 বাই बाय 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 बोले जाओ। और इसका नाम क्या? जैक। जैक कहाँ पर है? হোমস্টের মানুষগুলোর ব্যবহার ভীষণ ভালো ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। এবং প্রত্যেকটা হোমস্টেতে গিয়ে গিয়ে আমি দেখছিলাম সবার ব্যবহার ভীষণ ভালো। আমি মাস্টলি তোমাদের বলবো ধোত্রেতে অবশ্যই এসো, আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এত মিষ্টি একটা গ্রাম, ভীষণ সুন্দর। আসো। हाय हाय करो गाइस को हाय गाइस। हाय गाइस। हाथ नाओ दिखची ना जामा पड़े तेरे चाली नहीं এখন আমরা চলে এসেছি হচ্ছে লেপচা জগতে। যেহেতু আগের বার এখান দিয়ে ঘুরে গেছি তাই হার উঠছে না, আর বৃষ্টিও পড়ছে। বাপরে বাপ, আর এই লেপচা জগতে এত ভিড় হয়ে গেছে, আগের বার কিচ্ছু ভিড় ছিল না, বৃষ্টিও পড়ছে। বাপরে বাপ। এই যে আমি ব্লগ করি তার না অনেক সুবিধা আছে। এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। যখন আমি একদম থুত্তুরি হয়ে যাব, যখন আমি আর হাঁটতে পারবো না, আর পাহাড়ের সেই উঁচুতে উঠতে পারবো না, তখন আমি এই ভিডিওগুলো দেখব আর মনে করব যে হ্যাঁ, আমার জীবন সার্থক, কারণ আমি এই রকম রাস্তা দিয়ে গিয়েছি। আর আমি শিওর ওই থুত্তুরে বয়সেও আমার মুখে একটা হাসি চলে আসবে। আমাদের সবার অবস্থা এখন কিছুটা এরকম, এত ঠান্ডা লাগছে। আমার কানে বিভৎস লাগছে, মানে আমি আওয়াজও খুব কম শুনতে পাচ্ছি। আমি জানি না কি হলো হঠাৎ করে। আর ওইদিকে তাতুকে খাওয়াচ্ছে বলেও কান্নাকাটি করছে। যাই হোক, তো আমি একেবারে হোমস্টেতে গিয়ে কথা বলছি। আমি জানি না আজকে আমি ব্লগ করতে পারবো কিনা, কারণ আমি পাচ্ছি না, আমার কানে বিভৎস লাগছে, মানে কাঁদতে কাঁদতে আমি আসছিলাম, আমার এত লাগছে। দুটো কানেই কটকট কটকট করছে, কী জন্য হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, তো আমাদের হোমস্টেতে, শিটংয়ের হোমস্টেতে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা শিটং এ, আর শিটং এর হোমস্টেটাও ভীষণ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক যে কেমন লাগছে না লাগছে। আসলে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, কালকেই আবার এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক, তো এই হচ্ছে রুম, এখানে দুজন শুতে পারবে, এখানেও দুজন শুতে পারবে। আর সব থেকে ভালো কথা, মনে হয় ওয়াইফাই আছে, আমি একটু ভিডিও পোস্ট করতে পারবো। যাই হোক, কয়েকটা এখন ছবি তুলে নিই, কারণ আজকে একদমই ছবি টবি কিচ্ছু তোলা হয়নি। এখন এখানে এসে আমার কানটা একটু ঠিক হলো। এই যে এখানে মারা এখন বসে বসে রেস্ট নিচ্ছে, আর আমার ওই কানে যন্ত্রণাটা ওই কারণেই হচ্ছিল। অনেকটা উপরে ছিলাম, সেখান থেকে হট করে নিচে নেমেছি, ওই জন্যই এখন ঠিক হয়েছে অনেকটা। তো মা, কেমন লাগছে? চলো চলো চলো, ভিউটা, হ্যাঁ ভিউটা খুব চলো চলো। আর খুব মনোরম ওয়েদার, মানে এখানে ঠান্ডা নেই, তবে গরমও নেই, ঠান্ডা আছে তবে গরম তো নেই। হ্যাঁ, আমি একটু ব্লগ করার এনার্জি পেলাম। এতক্ষণ আমি পুরো শুকিয়ে গেছিলাম, কিচ্ছু ব্লগ করিনি, কিচ্ছু না। রাস্তায় অনেক কিছু ছিল দেখানোর মতো, কিন্তু কিচ্ছু আমি করিনি। চলো খাওয়া দাওয়া করে নি। আমার মতন করছে, আমি কোশ্চেনটা
আর এই হোমস্টেটায় দেখো সমস্ত গেটে মানে সমস্ত ডোরে এক একটা পাখির নাম লেখা। এটা হচ্ছে ঈগল, আর একটা পাশে ছিল বুলবুল, এইরকম। শরীর না ভালো থাকলে না কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, সেটা ব্লগ হোক আর যা খুশি হোক। চলে এসছে আমাদের লাঞ্চ। তুমি কি খাবে তাতু? বিরিয়ানি, ভাত? আচ্ছা ভাত। তো আমি ফাইনালি একটুখানি রেডি হলাম, রেডি হয়ে একটুখানি এলাম, কারণ আজকে আমার ছবি তোলা হয়নি। আর আগের ড্রেসটা আমার মনে হচ্ছিল আমাকে একটু মোটা মোটা লাগছে, তার জন্য চেঞ্জ করে নিয়েছি। এই হচ্ছে আমার আউটফিট। এখানে মারা সবাই মিলে গল্প করছে। দাঁড়াও, ব্লগ করছি, আগে বলে দাও হ্যালো গাইস। বলে দাও হ্যালো গাইস। কেমন আছো তোমরা? তুমি এখন কোথায় এসছো বলে দাও? শপিং মলে। এখন এসছে শপিং মলে। বলে দাও পাহাড়ে। পালে। সন্ধ্যেবেলা চলে এসছে গরম গরম চা, এখানে পকোড়া চলে এসছে। কি যেন এটা? ড্রাই চিলি চিকেন। উফ, তার সাথে এই রকম একটা ওয়েদার এবং এই রকম একটা ভিউ। ফোনে কিছু বোঝা যাচ্ছে না কারণ সামনে আলো জ্বলছে তো। এই যে এবার তাও বোঝা যাচ্ছে। আমাদের হোমস্টেটাও ভীষণ সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলা আমাদের হোমস্টেটা কিরকম লাগছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আমার পুরো ট্রাভেলের এবারে ট্রাভেলের এই যে ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফার সব হচ্ছে ইনি। থ্যাংক ইউ বুবু। যা যা ছবি তোমরা দেখতে পাবে সবও তুলে দিয়েছে, তাই তো? আর কিছু কিছু আমার মা। দেখলে কি সুন্দর লাগছে না হোমস্টেটা? না শেয়ার করার মতো সেই রকম কিছু নেই। এবং আমরা সিটং 1-এ আছি। সিটং 1 আছে, 2 আছে, 3 আছে। তো আমরা আছি হচ্ছে সিটং 1-এ আর আছি পাইন ট্রি হোমস্টে। সবকটা হোমস্টের মতনই এই হোমস্টেটাও খুব সুন্দর, খাবার দাবারও খুব ভালো। তোমরা আসতে পারো সিটং 1-এ এলে। রাতে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। আজকে আর তেমন কিছু করার নেই, কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বলো গুড নাইট জোরে। বলো গুড নাইট। ওকে গুড মর্নিং এভরিওয়ান। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা চেক আউট করে নেবো হচ্ছে দার্জিলিং, যেমনটা তোমাদের কালকে রাতে বলেছিলাম। আর এখন আমার শরীরটা অনেক বেশি ভালো আছে, শুধু একটুখানি সর্দি লাগছে, মানে একটার পর একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে। যাই হোক, তো আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, চলো এবার দার্জিলিং যাওয়া যাক। এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল লুক। আমার দাদু হ্যান্ডসাম চলে এসছে, হাই করে দাও। হাই হাই। চল একটা ছবি তুলি আমরা। হ্যাঁ দাঁড়াও। কি হচ্ছে আজকে আমার মায়ের লুক, খুব সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে যোগীঘাটে একটু ছবি ভিডিও এগুলো করার জন্য। হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, কিন্তু রোদ্দুরটাও প্রচন্ড বেশি।
কি করবে? বলছে পা ঢুকিয়ে আমি সাঁতার কাটবো, চলো না। ও কি সুন্দর রে জলটা, ওয়াও, যেন না ভেজে। দেখো জলটা, দেখো পুরো একদম মানে ছকছক করছে। হ্যাঁ কি আছে? ওই যে দিদিরা ওখানে দাঁড়িয়ে আছে। পুরো জলটা একদম মানে ঠান্ডা। মাছ আমিও দেখেছি, ছোট ছোট মাছ। একটা ছেলে এত কাঁদছে, সে এখনো জল ঘাটবে, সে এখনো জল ঘাটবে। বাপ, এত চিৎকার করছে, আমি সে ওই প্রান্তে দাঁড়িয়ে আছি, শোনা যাচ্ছে। আমার গলা আছে। লজেন্স পেয়ে জলের কথা ভুলে গেছে একজন। কি হলো, এত কান্না কোথায় গেল? ঘুম স্টেশন। ঘুম স্টেশন। আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপে। আগের বছরে এসেছিলাম, কিন্তু মার বাপি, আগের বছর না 2 বছর আগে এসেছিলাম যখন, মার বাপি তো তখন আসেনি, তো ওই জন্য মা বাপির জন্য আবার এলাম। জায়গাটা ভীষণ সুন্দর, বারবার আসলেও মন ভরে না। এই যে এখানে টিকিট কাটতে হচ্ছে 50 টাকা করে। বাপরে, এখানে সেই ভিড়। এই আই লাভ দার্জিলিং এ ছবি তুলতে গিয়ে আমাদের যে ঘন্টা দাঁড়াতে হয়েছিল, এখনো সেই ভিড়। এই জায়গাটা ফাঁকা হবে না। এই দেখো, এখানে সোয়েটার পাওয়া যাচ্ছে। তুমি কি লজেন্স খাবে বলছো? ওগুলো পচা। জিপ গাড়ি তোমার বাড়িতে অনেক আছে, কি নেবে বাবা? ব্যাস হয়ে গেল। দার্জিলিং এসে কেউ গাড়ি কেনে? আচ্ছা দেবো, চলো আগে দেখে নি কি কি আছে এদিকে। তাতু এসে এইগুলোই নিচ্ছে। এখনই খুলতে হবে বুবু। আই লাভ দার্জিলিং, কিন্তু আই লাভ দার্জিলিং এর পুরোটা আসবে না, এই আই লাভই আসবে। পুরোটা আসতে দিলে অনেক মানুষ করবে। এখন ক্লোজ হয়ে যাচ্ছে এই যে সমস্ত দোকান। এখানেও মোটামুটি ওই কয়েকটা সোয়েটার, টুপি এইসবের দোকান আছে, আর মোটামুটি রিজনেবল প্রাইসে। তো কয়েকটা যেগুলো দোকান আছে সেগুলো এখন ক্লোজ হয়ে যাচ্ছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাতাসিয়া লুপ থেকে। ড্রেসটা দেখি কত কত কি বলছে। কিতনা ये बच्ची का? पिंक कलर ही तो ठीक আছে তো? কে দেখে রাজি হয়েছে, না হলে পড়বে না করছিল। কি দেখবো? ওলে বাবালি ডগি ইউটি পাই। হ্যাঁ আদল করবে। মা পড়বে? ওলে বাবালি বাবা রে। মাই না না, চশমা পরো, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো চশমা নাও 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 নাও। দিদি টুপিটা নাও, হাসি করো, পেছনে টুপিটা, এটা লেসটা নাও। তিনটে এই দেশের মানুষের সাথে একটু ভিডিও করি।
এই যে একজন, এই যে আরেকজন, এই যে এইদিকে একটা, এইটা আপন খেয়ালই আছে। কেমন লাগছে মা? খুব সুন্দর। টাটা, আবার কোন একটা বছরে নিশ্চয়ই আমরা আসবো। এই নিয়ে আমি কতবার অনেকবার এলাম বাতাসিয়া লুপে, কিন্তু তাও বেশ ভালো লাগলো এসে। চলে এসছি আমরা দার্জিলিং এর হোমস্টেতে। হ্যাঁ, আমরা দার্জিলিং এর হোমস্টেতে এসেছি। একটুখানি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপরে আমরা চলে যাব মেলে। আর মেলে যাওয়ার জন্য গাড়ি বুক করে যেতে হবে, কারণ মেলটা মোটামুটি গাড়ি করে লাগবে 30 মিনিট, অনেকটাই দূরে। তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। পুরোপুরি তোমরা এরপরে দেখতে পাবে দার্জিলিং এর ব্লগ, যেখানে দার্জিলিং থেকে কি কি নিলাম না নিলাম, কোথায় ঘুরতে গেলাম, সমস্ত কিছু। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। তো চলো টাটা।